আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা কি দেখেন তো, কেউ চিনতে পারেন কি না? এটা হচ্ছে আমাদের কিটুর কাজ। কিটু জানি কোথায় থেকে ইঁদুর ধরে নিয়ে আসছিল মারার জন্য। আর সে হচ্ছে বইয়ে আমার ট্রাইপডের উপরে উঠে বসে আছে। তো ভোরে আমি ফজরের নামাজ পড়তে উঠে দেখি যে ও এখানে বসে আছে, তাই একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। কিন্তু পরে হচ্ছে ও আর কি দুটাকে মেরে ফেলেছিল এখান থেকে নামার পরে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে আমাদের ময়ূরী মুরগিটাকে আবার কুচে বসিয়ে দেবো। আর আমি আজকে কয়টা ডিম দিয়ে কুচে বসাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একটা মুরগি বসাইছে একজনে, সে নাকি 35টা ডিম দিয়ে বসাইছিল। তো এটা একদমই মিথ্যা কথা, কারণ আমার মনে হয় যে একটা মুরগি খুব হলে 20টার বেশি ডিম নিয়ে বসতে পারবে না। কারণ মুরগিটা তো আর এতটা বড় না, একটা দেশি মুরগি যে এতগুলো ডিম নিয়ে বসবে। ইদানিং হচ্ছে মানুষের ভিউ পাওয়ার জন্য যে কত মিথ্যা কথা বলে সেটা একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, আমার মুরগিটাই তো এদিকে দেখেন যেখানে ডিম পেড়েছিল তো সেখানে হচ্ছে বসে আছে। তো আমি এখান থেকে হচ্ছে নিয়ে ওকে হচ্ছে কুচে বসিয়ে দেবো। আর এই তো আমি হচ্ছে কুচে বসিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু সকালবেলা কুচে বসেছি, যার কারণে মুরগি হচ্ছে খাওয়ার জন্য তো আবার চলে গেল একাই, কিন্তু ডিম থেকে নেমে গেল, কিন্তু আবারও পরে কিন্তু চলে আসছিল। তো আমি আবারও হচ্ছে এখানে ধরে ওকে হচ্ছে কুচে বসিয়ে দিছি। আর একদমই মিথ্যা কথা যে 30-35টা ডিম নিয়ে কুচে বসতে পারে, আমার কোনোদিনও এটা কিন্তু মানে বিশ্বাস হবে না। কারণ আমি যেহেতু মুরগি লালন পালন করে আমি বুঝি যে একটা মুরগি খুব বেশি হলে দেশি মুরগি 20টার বেশি ডিম পারে না। তো সে কীভাবে 30-35টা ডিম নিয়ে কুচে বসে, আর তার নিচে কি আর এতগুলো ডিম কোনো দিন আটবো? আমার তো মনে হয় নাই। তো দেখেন এখানে আমি 15টা ডিম দিয়েছি, তাই হচ্ছে 2-1টা হচ্ছে বের হয়ে আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে তো আমাদের যে নতুন কবুতরের বাচ্চাগুলো উঠছিল, তো সেই বাচ্চাগুলো দেখেন মানে এখন হচ্ছে মানে খুব থেকে বাইর হইয়া মানে বাহিরে আর কি আসার জন্য চেষ্টা করে, উড়াল দিতে চেষ্টা করে। তো এই আপনাদের সাথে একটু আর কি শেয়ার করলাম। আর যারা কিনা আমার অনেক আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার রান্নাঘরে 2টা চুলা ছিল। তো আমি কিন্তু একটা চুলা ভেঙে ফেলেছি, কারণ হচ্ছে 2টা চুলা আমার লাগে না, আর রান্না করতে গেলে কিন্তু 2টা চুলাতে মানে মানে সমস্যা হয়ে যায়। সেই জন্য হচ্ছে একটা চুলা আমি ভেঙে আর একটা রেখেছি। আর এই চুলাগুলোর বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে। তারপরে কিন্তু অনেকটা সুন্দর ছিল, তারপরে আমি একটা ভেঙে ফেলেছি। কারণ হচ্ছে আমার রান্না করতে না 2টা চুলা থাকলে আর কি রান্না করতে কেমন যেন একটা বেজার লাগে, সেই জন্যই একটা ভেঙে আরেকটা রেখে দিয়েছি। তো আমি হচ্ছে ভেঙে মাটিগুলো হচ্ছে 2 দিন আগে ভিজে রাখছিলাম। তো এখন হচ্ছে সেই মাটিগুলোকে ভালো করে তো ইটা দিয়ে আর কি বাইরে, তারপর হচ্ছে মাটিগুলোকে ভেঙে নিচ্ছি। আর এতদিন তো আমি হচ্ছে বাহিরে রান্না করছি, সেজন্য আর কি রান্নাঘরে চুলাগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো। আর যেহেতু রোজা চলে আসছে, রোজার মধ্যে হচ্ছে বাহিরে রোদ যদি উঠে যায় তাহলে হচ্ছে রান্না করা যাবে না। সেই জন্য আর কি চুলাগুলো আর কি রোজার আগে আমি ঠিকঠাক করে নিচ্ছি, যেন রোজার মধ্যে আমি হচ্ছে রান্না করি আর কি রান্নাটা করতে পারি। তো আমি হচ্ছে এখন চুলাটাকে ভালো করে লেপে নেব। আর এই চুলাগুলো কিন্তু আমি নিজে বানাইছিলাম, তখন হচ্ছে আমি ভালো করে আর কি বানাইতে পারতাম না, তারপরেও যেরকমই পারছি আর কি বানাইছি, তারপরেও কিন্তু খারাপ হয় নাই। তো নিজের হাতের জিনিস যেরকমই হোক না কেন জানি কাজ করা যায় সেটাই আর কি। তো অন্যজনের কাছে যাওয়ার সাথে কিন্তু নিজে যা পারি তাই করাই কিন্তু অনেক ভালো। তো যাই হোক, আমি হচ্ছে চুলাটাকে এখন আর কি ভালো করে নেপে নেব। আর এই তো চুলাটা কিন্তু আমার লেপা শেষ হয়ে গেছে। আর চুলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথায় আছে না, যতনে রতন মিলে, আমার চুলাটা যদিও 10 বছর বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু এখন অনেকটা সুন্দর আছে, ভালো আছে। কারণ হচ্ছে আমি কিন্তু সব কিছুরই কিন্তু অনেক যত্ন করি, কারণ আমার কোনো কিছু কিন্তু অযত্নে রাখতে ভালো লাগে না। আমার যতই কষ্ট হোক আমি কিন্তু সব কিছুর যত্ন করে আর কি রাখি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।